স্বাগত সবাইকে। আজকের আলোচনা ত্রিভুজের উপরে 28টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। এই 28টা বৈশিষ্ট্য আসলে কি? কিছু বৈশিষ্ট্য নিচু ক্লাসে শিখে নিতে হয়, আবার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো উঁচু ক্লাসে শেখানো হয়। এখন প্রশ্ন হতেই পারে, কারা এই ভিডিওগুলো দেখবে? ছোট থেকে বড় প্রত্যেকেই দেখবে। দুটো পয়েন্ট আমি বলে দিই। ছোট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সে যদি এখনই বিষয়টা একটু বুঝে নিয়ে এগিয়ে থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে আনন্দদায়ক হয়ে যাবে জ্যামিতিটা। সে আগেই শিখে যাবে অন্তত বৈশিষ্ট্যটা, তার প্রমাণ বা ইত্যাদি অন্যান্য আলোচনা নিশ্চয়ই পরে শিখবে। আর বড়দের ক্ষেত্রে অভিজ্ঞতায় দেখেছি, ত্রিভুজের উপর যাবতীয় বৈশিষ্ট্য যা কিছু আছে একদম নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস তাদের ক্ষেত্রে ছড়ানো ছিটানো থাকে। টোটালটাই আজকে এক জায়গায় করে দেওয়া হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম ধরে ধরে 28টা বৈশিষ্ট্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 1, 1 নম্বর, একদম বেসিক জায়গা থেকে শুরু করছি। দেখো বিসি বাহুটা, এই বিসি বাহুর উপরে যেমন বাড়ি যেমন একটা বেসের উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি বিসি বাহুর উপরে টোটাল ত্রিভুজটা কিন্তু দাঁড়িয়ে আছে। এইটাকে বলা হবে বেস, অর্থাৎ ভূমি। তাহলে 1 নম্বরে পেলাম ভূমি। ক্লিয়ার? প্রসঙ্গত বলে রাখি, যাবতীয় 1, 2, 3 করে 28 অব্দি যাবতীয় যা আলোচনা হবে প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে 28টা বৈশিষ্ট্য তুমি কিন্তু কপি করে নিতে পারবে। কাজে আলোচনাটা আগে ভালো করে শুনে নাও। 2 নম্বর, ধরো এই একটা ত্রিভুজ আছে, যে কোনো একটা কৌণিক বিন্দু নাও। ধরো এই বিন্দুটার থেকে এইখানটায় যদি আমি লম্ব আঁকি, সেটাকে এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বলে। ইংরেজিতে হাইট বা অল্টিটিউড, বাংলায় আর একটা নাম আছে উন্নতি বলে। তাহলে 2 নম্বর হচ্ছে উচ্চতা। 3 নম্বর, পরবর্তী ক্ষেত্রে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। সাধারণত ভূমির বিপরীত কোণকেই শীর্ষকোণ বলা হয়। তাহলে 3 নম্বরে পেয়ে গেলাম শীর্ষকোণ। 4 নম্বর, কটা কৌণিক বিন্দু আছে? 3টে। তার মানে 4 নম্বর হচ্ছে 3টি কৌণিক বিন্দু। কৌ লিখে রাখলাম। আবার বলছি, ডেসক্রিপশন বক্সে টোটালটা দিয়ে দেবো, আগে বুঝে নিতে হবে। 5 নম্বর ভালো করে বুঝে নাও। যে কোনো একটা কৌণিক বিন্দু আমি নিলাম আর তার বিপরীত বাহুকে জাস্ট অর্ধেক করে দিলাম। ক্লিয়ার? অর্ধেক করে দিলে এবার আমি যোগ করে দিচ্ছি। তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এটাকে বলা হবে মধ্যমা। তাহলে কি বলা হবে? মধ্যমা। এই ক্ষেত্রে এই বিন্দুটা ধরলে ঠিক এখানে বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডকটা বের করব। যদি এই বিন্দুটা ধরা হয়, ঠিক তার বিপরীত বাহুর মধ্যবিন্দুটা বের করব, বের করে যোগ করে দেবো, আর একটা মধ্যমা হয়ে যাবে। তাহলে আমার কটা মধ্যমা থাকবে? 3টে মধ্যমা থাকবে। তাহলে 3টে মধ্যমা পেলাম। খেয়াল করে দেখো, 3টে মধ্যমা একটা বিন্দু দিয়ে যায়। এই বিন্দুটাকে বলা হবে সমবিন্দু। তাহলে এক কথায় যদি বলা হয়, যে কোনো ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। যদি এই ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এক্ষেত্রে দুটো মধ্যমার মাপ সমান হবে। আর যদি সমবাহু ত্রিভুজ হয়, 3টে মধ্যমাই দৈর্ঘ্যে সমান হবে। আরো আছে, এই যে সমবিন্দু, এটা কিন্তু আর একটা নামকরণ করা হয়েছে। এর নাম হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। আরো একটা মজার বিষয়, এই যে ভরকেন্দ্রটা সবসময় 2:1 অনুপাতে ভাগ করে। বিপরীত ক্রমে এটাও 2:1 অনুপাতে ভাগ করছে। ক্লিয়ার? যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয় আর সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে মধ্যমা আঁকা হয়, যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটা প্রত্যেকটা কৌণিক বিন্দু থেকে সমান দূরত্বে থাকে। অর্থাৎ এখানে কম্পাসের কাঁটা বসিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, বৃত্তটা এই 3টে বিন্দু দিয়ে টাচ করে বৃত্তটা তৈরি হবে। ক্লিয়ার? 6 নম্বর, যদি এমন একটা ত্রিভুজ যদি আঁকা যায় যাদের এই দুটো বাহু সমান, অর্থাৎ ত্রিভুজের দুটো বাহু সমান,
তাহলে তাদের বিপরীত কোণ সবসময় সমান হয়। তাহলে বিপরীত কোণ সমান। 6 নম্বর, উল্টো করে যদি বলা হয়, যদি এরকম একটা ত্রিভুজ যদি পাওয়া যায় যাদের কোণ দুটো সমান, তাহলে দুটো কোণ যদি সমান হয় তাহলে বাহু দুটো সমান হবে। 7 নম্বর হচ্ছে বাহু সমান। পয়েন্ট করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্স থেকে সংজ্ঞাটা দেখে নেবে। এইবার যেটা বলছি খুব মজাদার ব্যাপার, তুমি যে ধরনের ত্রিভুজই আঁকো না কেন, সেটা সূক্ষ্মকোণী হতে পারে, সমকোণী হতে পারে, সমবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, যত ধরনের প্রকারভেদ করা যেতে পারে, যাই ত্রিভুজ আঁকো না কেন অন্তত দুটো সূক্ষ্মকোণ থাকতেই হবে তার মধ্যে। তাহলে যে কোনো ত্রিভুজের মধ্যে অন্তত দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ। 9 নম্বর, একটা ত্রিভুজ যদি এঁকে ফেলি আর তার তিনটে কোণকে যদি আমি যোগ করি, তাহলে তিনটে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে কোণের যোগফল কত? কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 10 নম্বর, সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত হয়ে গেল? প্রত্যেকটা অন্তঃকোণ বা প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। যদি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হয় অর্থাৎ দুটো বাহু সমান, একটু আগে বললাম এই দুটো কোণ তাহলে সমান হবে, আর তার সাথে সাথে বলে দেওয়া যায় এরা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান কোণ দুটো কি হবে? সূক্ষ্মকোণ। পয়েন্ট করে লিখলাম, আবার বলছি ডেসক্রিপশন বক্সে পুরোটা ঠিক এই নাম্বার মিলিয়ে দিয়ে দেবো, দেখে নেবে। 12 নম্বর, এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা নেওয়া হয়েছে, এই সমদ্বিবাহু থেকে এইটার উপর যদি আমি একটা লম্ব আঁকি অর্থাৎ উচ্চতা যদি আঁকি, তাহলে এই দুটো বাহু সমান হবে আর এই শীর্ষকোণটা দুটি সমান কোণে বিভক্ত হবে। ক্লিয়ার? তাহলে শীর্ষকোণ ভূমি সমান, ভূমি শীর্ষকোণ সমান। এই সমদ্বিবাহু ত্রিভুজটা একটু অন্যরকম আঁকি, 90 ডিগ্রি করে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করছি, অর্থাৎ এই দুটো বাহু সমান করে দিলাম। তাহলে এটাকে কি বলা হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অল টাইম এর অ্যাঙ্গেল হবে 90, 45, 45। ক্লিয়ার? তাহলে 13, 90, 45, 45। তিনটে পয়েন্ট একসাথে বলবো, দুটো ত্রিভুজ হাতে আঁকছি, তোমরা স্কেল দিয়ে আঁকবে। এদের মধ্যে সর্বসমতা এইভাবে প্রমাণ করা যায়, এস 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 অর্থাৎ সাইড 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 যদি সমান দেখানো যায়, একইভাবে এস এ এস অর্থাৎ এই ত্রিভুজের দুটো বাহু আর একটা কোণ যদি আমরা সমান দেখাতে পারি, সাইড অ্যাঙ্গেল সাইড। আর কি দেখানো যেতে পারে? এ এস এ অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এই তিন উপায়ে সর্বসমতা দেখানো যেতে পারে দুটো ত্রিভুজের মধ্যে। ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে, ছোটদের ক্ষেত্রে বললাম আমি। দুটো সমকোণী ত্রিভুজ নিচ্ছি, কেমন ভাবে নিচ্ছি? এই দুটোর ত্রিভুজ দুটো সমান আর যে কোনো অপর দুটো বাহু সমান হবে। এক্ষেত্রে চোখ বুজে বলে দেওয়া যায়, উঁচু ক্লাসের প্রমাণগুলো করতে হবে, এখন শুধু আপাতত শিখে নাও। এক্ষেত্রে এই দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম হবে। 17তে হচ্ছে সমকোণী সর্বসম। একটি ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে তিনটের উপর উচ্চতা আঁকতে পারি, অর্থাৎ লম্ব আঁকছি। তাহলে একটা ত্রিভুজের কটা উচ্চতা থাকবে? উচ্চতা থাকবে হচ্ছে 3টি। আর তারা কেমন হবে?
তারা সমবিন্দু হবে। অর্থাৎ বিপরীত কৌণিক বিন্দু থেকে যে কোনো ত্রিভুজের লম্বত্রয় সমবিন্দু। তাহলে লম্বত্রয় সমবিন্দু। 19, যদি এরকম একটা ত্রিভুজ আঁকা হয়, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এইটা সবচেয়ে বড় বাহু আর ধরে নাও এটা সবচেয়ে ছোট বাহু। এই বড় বাহুর বিপরীত কোণটা ছোট বাহুর বিপরীত কোণের থেকে অল টাইম বড় হবে। অর্থাৎ এইভাবে যদি বলা হয় এসি গ্রেটার দেন এবি যদি হয়, তাহলে অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল সি হবে। ক্লিয়ার? তাহলে বৃহত্তর পয়েন্ট করে দিলাম। আবার মনে করিয়ে দিই, প্রত্যেকটা জিনিস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। 20, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। ত্রিভুজটাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম। আর একটা মজার বিষয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বাহুর যোগফল অলওয়েজ অল টাইম সবসময় তৃতীয় বাহুর থেকে বড় হবে। এই শর্ত পূরণ হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, না হলে কখনই সম্ভব নয়। তাহলে দুটি বাহুর যোগফল, তাহলে প্রথম যোগ দ্বিতীয় গ্রেটার দেন তৃতীয় বাহু। ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এবার যে কোনো একটা বাহুকে আমি বর্ধিত করলাম, যে কোনো একটা বাহুকে, তুই চাইলে এদিকেও করতে পারো এদিকেও করতে পারো, তাতে একটা বাইরের কোণ তৈরি হচ্ছে, এটাকে বলা হয় বহিক কোণ। এই বহিক কোণটা অল টাইম ভেতরের দুটো অন্তঃকোণের যোগফলের সমান বিপরীত হতে হবে, কিন্তু এইটা নয়, এই দুটো বিপরীত কোণের যোগফলের সমান। 23, একটা ত্রিভুজ আছে ধরো, ক্লিয়ার, এই ত্রিভুজের এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, আবার এই কোণটাকেও সমান দুই ভাগে ভাগ করলাম, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছি, তাই তো কোণগুলো। তাহলে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে তারাও কিন্তু সমবিন্দু। তাহলে অন্তঃকোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু হলো। এই যে পয়েন্টটা আছে এর একটা নির্দিষ্ট নামকরণ করা যায়, সেইটাকে বলা হবে 24, সেইটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। এদের ক্ষেত্রে যে সমবিন্দু, এই সমবিন্দুটাকে বলা হবে পরিকেন্দ্র। 26, এই যে অন্তঃকেন্দ্র আছে, এই অন্তঃকেন্দ্র দিয়ে ঠিক এই ভেতরে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, প্রত্যেকটা বাহুকে টাচ করে যাবে, এইটাকে বলা হবে অন্তঃবৃত্ত। আর ঠিক তেমনি লম্বত্রয়, যেখানে ঠিক তেমনি লম্বত্রয় সমবিন্দু, সেক্ষেত্রে পরিকেন্দ্র পেয়েছি। এই পরিকেন্দ্র দিয়ে যে বৃত্তটা আঁকা হচ্ছে তাকে বলা হয় পরিবৃত্ত। 26, 27, পরিবৃত্ত। ক্লিয়ার? 28, লাস্ট পয়েন্ট আমাদের আলোচনার, অন্তর্বৃত্ত হোক আর পরিবৃত্ত হোক, তাদের একটা বৃত্ত আঁকার পরে ব্যাসার্ধ পাওয়া যাবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে বলা হবে অন্তর্ব্যাসার্ধ, আর পরিবৃত্তের ক্ষেত্রে পরিব্যাসার্ধ। একসাথে ঢুকিয়ে দিলাম। মোটে 28টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তাতেই হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে। আরো অনেক কিছু হয়, করলে হয়তো বিশাল বড় একটা লং ভিডিও তৈরি হয়ে যাবে। আজকের আলোচনাটা এই কারণেই করলাম, ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করে দেওয়ার জন্য। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।